শেষ করেন আজকে রাতটা আমার খুব ভালো ঘুম হবে আলহামদুলিল্লাহ। আপনাদেরও ঘুম ভালো করার মতন মন ভালো করার মতন আরো একটা সংবাদ নিয়ে আসছি দর্শক। উই আর ফোকাস। বাংলাদেশের মানুষের জন্য খুবই জরুরি নেতা বানাবো রে তোরে নেতা বানাবো। গতকালকে এসে একটা রাস্তা খুঁজে পাইছে, উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে মাঝ পথে মাছ দরিয়া ফিলাতিয়া চলে যাবে, জাহাজটা ওনার হাতে। উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন। ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি, খুনাখুনি, হানাহানি কিচ্ছু থাকবে না, এটা আপনারা বিশ্বাস রাখেন। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য। সমস্ত জল্পনা কল্পনার অবসান বাংলাদেশকে তার মঞ্জিলে মকসুদে নিয়ে যাচ্ছে। দর্শক, সমস্ত সন্দেহ সংশয় কেটে গেছে। অসাধারণ খেলা, মুহূর্তেই সফলতা। শেখ হাসিনাকে ভারত থেকে রাশিয়া পাঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়গুলো আলোচনা করছে ভারতীয় মিডিয়াগুলা হঠাৎ করে কেন শেখ হাসিনার বিরুদ্ধে ইউটার্ন নিচ্ছে। দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে, জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। অকল্পনীয় ঘটনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। এদিকে এবার খালেদা জিয়া মৃত্যুর মূল ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়, অনেকের মুখোশ উন্মোচন হয় আজকে। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 71-এর কথাটা আবার সামনে তুলে ধরা হইলো, আবার পিছনে চলে গেলাম আমরা। এই 71-এই আমরা আটকে আছি ভাই, গত 54 বছর, 55 বছর হয়ে যাচ্ছে। এই আর কয়েকদিন পরে 55 বছর হয়ে যাবে। আমরা এই 55 বছর ওই 71-এর বর্ষির মধ্যেই আটকে আছি, আর আগে বাড়তে পারতাছি না, ওইখানেই বারবার ঘুইরা যাইতে হইতাছে। এইটার একটা ফয়সালা হওয়া উচিত ভাই। হ্যাঁ, তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই এই জন্য যে উনি কিন্তু কোনো লুকোচুরি করে নাই, সোজাসুজি বলছে 71-এর অপরাধে যারা জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, গণহত্যার সাথে, তাদের বিচার হইতে হবে। উনি যে দিক নির্দেশন দিয়ে দিল ওনার কর্মীদেরকে, এই কথাটাই তো বলতো ফজলুর রহমান সাহেব, একটু আগে থেকে বলা শুরু করে দিছিল। কিন্তু ওই একই কথা তো শুনলেন মিস্টার তারেক রহমানের কাছ থেকে আপনারা। মূল কথাটা তো উনি বইলা দিল 71-এর রাজাকারদের বিচার হইতে হবে। কেন এই কথাটা বলছে? শুধু এবার কেয়ার হাসপাতাল থেকে চোখ সরাইবার জন্য? না, এরকম কিছু না। এটার বলার পিছনে ভাই মহৎ একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি জানেন? নির্বাচনের তরি পার হওয়া, নির্বাচনটাকে সহজ করে নিল উনি ওনার দলের জন্য। নির্বাচন কমিশনার বলছে আই এম রেডি। কি করবেন? নির্বাচন। ওকে, আসেন, এখন নির্বাচন তো ভাই দিয়ে দিবে, তফসিল ঘোষণা করবে 11 তারিখে। 10 তারিখে বিটিভি যাবে, রেকর্ড হবে, সব ভাষণ রেকর্ড হয়ে সামনে প্রচার করে দিবে। তার মানে নির্বাচন শুরু হয়ে গেল। আর নির্বাচন শুরু হওয়া মানে কি জানেন? ওই যে গর্ভবতী মার পেইন আরম্ভ হয় না, পেটের ব্যথা, ঠিক সেই ব্যথাটা শুরু হবে। কারণ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ জন্ম দিতে যাচ্ছে। আর ওই বাংলাদেশটা কি 71 থেকে বিচ্ছিন্ন? একদমই না। যারা ওই 71-কে টেনে আনতেছেন ভাই, তাদেরকে আমি শুধু একটি কথা বলবো, আপনারা বলেন, বলতে থাকেন, জনগণই বিচার করবে, জনগণই ফয়সালা করবে। এখনই সময় ফয়সালা করার যে আমরা কি সেই অতীত 71 নিয়েই থাকবো, আমরা কি বিভাজনের রাজনীতি নিয়েই থাকবো, দুইটা ভাগ হয়ে থাকবো সারা জীবন, যেভাবে গত 54 বছর মানে 55 বছর আমরা ছিলাম সেভাবেই কি থাকবো? আমরা কি ওই 71 নিয়েই থাকবো? বারবার খালি পিছনের দিকেই যাব, সামনে যাবো না ভাই। সামনে যাইতে হবে তো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার, সামনেই যাইতে হবে। উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য, কোনো উপায় নাই। আপনারা যারা এখন ওই 71 রাজাকার বিভাজনের রাজনীতি, ওই পুরনো রাজনীতি সামনে তুলে ধরতেছেন, এটার সমস্ত দায় দায়িত্ব কাদের উপরে জানেন? ভোটারের উপরে। ভোটাররা কি সিদ্ধান্ত নিবে তারাই বুঝবে। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা 71 আর 24 এইসব নিয়েই থাকুম, নাকি নতুন একটা বাংলাদেশ গড়ুম। এই নির্বাচনেই আমরা ক্লিয়ার হয়ে যাবো। দেখেন ভাই ব্রাদার, কারা জিতবে কারা জিতবে না এটা কিন্তু আমরা টের পাচ্ছি ভিতরে ভিতরে। আর টের পাচ্ছি বলেই আমরা অস্থির হয়ে উঠছি। ভাই ক্ষমতা কে ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না।
ধরেন আমি একটা লটারির টিকিট কিনছি 1 কোটি টাকার, 10 টাকা দিয়ে কিনছিলাম, 1 কোটি টাকা পেয়ে গেছি। পেপারে দেখলাম হ্যাঁ আমি পাইছি, আমার নাম আছে, নাম্বার আছে, কিন্তু এখন আমি টিকিটটা খুঁজা পাইতাছি না। সেই লটারির টিকিট আর খুঁজাই পাইতাছি না। আমি যতই চিৎকার করি আমাকে দিবে? ওনারা কি আমার মুখের কথা বিশ্বাস করে 1 কোটি টাকা দিয়ে দিবে? আমাকে প্রমাণ দিতে হবে তো। তার মানে আমি টিকিটটা হারায় ফেলাইছি, এখন আমার মাথা খারাপ। আমি দেখতেছিলাম ক্ষমতাটা আমার হাতে, একদম হাতে, চেয়ারে আমি বসুম, ওই টাইমে আইসা কই থেকে জানি ভেজাল লাগাই দিল ডক্টর ইউনূস স্যার। এমন এমন কিছু কমিশনার তৈরি করলো, যে কমিশনগুলা এমন এমন রিপোর্ট দিল, যে রিপোর্টের মাধ্যমে আমরা বুঝে নিলাম হায় হায় পিলখানার হত্যাকাণ্ড হয়েছে কিভাবে, আবার 24-এর হত্যাকাণ্ড হয়েছে কিভাবে। এই যে হত্যাকাণ্ড হইলো, এই যে 57 জন অফিসার পৃথিবী থেকে বিদায় হইলো, ওনারা শহীদ হইলো, ওনাদের কথা কেউ কি অতীতে বলছে? বলে নাই। এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায়টা হইলো, এই রায়টা কি কেউ আনতে পারছিল অতীতে? কেউ আনতে পারবে আপনাদের মনে হয়? আনতে পারবে না। ডক্টর ইউনূস স্যার কি কইরা যাইতে হবে? ডক্টর ইউনূস স্যার যা যা লাগবে তা তা কইরা তারপরে ক্ষমতা দিবে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে মাছ পথে, মাছ দরিয়ায় ফিলাথিয়া চলে যাবে? নিশ্চয়ই না। আমাদেরকে একটা কিনারায় ওনাকে ভিড়াইতে হবে, জাহাজটা ওনার হাতে। উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন, আর এই ক্যাপ্টেন মাছ সমুদ্রের মধ্যে জাহাজ ফালাই দিয়ে ভাইগা যাবে? এটা কি হইতে পারে? না। উনি এই জাহাজ এমন একটা জায়গায় ভিড়াই দিবে যেখান থেকে নতুন বাংলাদেশ শুরু হবে। এটা ওনাকে করতেই হবে। কারণ কি জানেন? ওনার সারা জীবনের কেরিয়ার, উনি সারা জীবন যা কিছু অর্জন করছে, তার সমাপ্তি কোথায় হবে জানেন? এই বাংলাদেশকে একটা সুন্দর পথ দেখাইতে পারলে। আর এই সুন্দর পথ যদি না দেখাই দিয়ে যেতে পারে, সুন্দর একটা নির্বাচন যদি না করে দিয়ে যেতে পারে, তাহলে ওনার সারা জীবনের কেরিয়ার যা কিছু অর্জন করছে সবকিছু ধুলায় মিশায়া যাবে। এটা কি উনি হইতে দিতে পারে? হইতে দিতে পারে না। উনার কাজটা উনি করেই যাবে, এইটুক ভরসা আপনারা রাখেন। আর আগামীতে কারা নির্বাচিত হয়ে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের স্বপ্নটাকে কাঁধে নিয়ে, আমাদেরকে সঙ্গে নিয়ে সামনে আগায় যেতে পারবে, তাদের হাতেই ক্ষমতা যাবে। এটা আপনারা বিশ্বাস রাখেন। উপরওয়ালা ওই সিস্টেমই করে দিবে, এমন ভাবেই উপরওয়ালা ডিজাইন করে দিবে, আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারবেন না। দেখবেন আপনারা নির্বাচনের পর দিন সকালবেলা একটি নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে থাকবে না ভাই 71 নিয়ে ভেদাভেদ, থাকবে না ভাই বিভাজনের রাজনীতি, ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি, খুনাখুনি, হানাহানি, কিচ্ছু থাকবে না। এটা আপনারা বিশ্বাস রাখেন। জামাতের দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে। জনগণের মধ্যে জামাত নিয়ে তোলপাড়। ক্ষমতায় আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। জনগণ জামাতকে বেছে নিতে বাধ্য হচ্ছে, অটো জামাতকে পছন্দ করছে। যে না, যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না, জামাতকেই দেখবো, জামাতকে ভোট দিব। জামাতের কাছে অটো যাবে, যারা গালি দিত তারাও যাবে। এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত। অকল্পনীয় ঘটনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে জামাত। জনতার ইশতেহার। দর্শক, এর আগে তো জামাত জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবার ইশতেহার তৈরিতে জনতার মতামত নেবে জামাত। এইটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে। জামাতের ইশতেহার তৈরি করবে জনগণ। জনগণ যা চায় ওইটাই জামাত। জামাতের ডিসিশন মেকিং জনগণের পার্টিসিপেশন থাকবে। জামাত তো এখানে গণভোটের মাধ্যমে ডিরেক্ট ডেমোক্রেসির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গণভোট হচ্ছে, সংবিধানে গণভোট ফিরে আসছে। দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।